উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ হোসেন কাজল ভাই উপস্থিত আছেন। কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের সংরক্ষণে অবস্থান করছে, খুব একটা ভালো যাচ্ছে না তোর শরীর। দরবারে এই রমজান মাসে নাকি দোয়া কবুল হয়ে যায় এই ইফতারির সময়টাতে। আপনাদেরকে এই ইফতারির সময়টাতে আমি আহ্বান করার একটি কারণ যে আমরা সকলে হাত তুলে মহান আল্লাহর দরবারে আমাদের প্রিয় দেশ নেত্রীর জন্য সবাই মন থেকে প্রাণ ভরে দুইটা করে দোয়া করব। এই সবাই দোয়া করবেন মন করে। আহ্বান জানাচ্ছে আমাদের মাঝে সম্মানিত এই হাফিজি মাদ্রাসার সম্মানিত হুজুর আছেন, উনি দোয়া করবেন। আমাদের কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা, কুড়িগ্রাম জেলার গর্বিত সন্তান, উত্তর জনপদের গর্বিত সন্তান, সারা বাংলাদেশের লৌহ মানব খ্যাত, আপনারা এক নামে চেনেন, তৃণমূলের সকল মানুষই চেনে, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন হিসেবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি যেভাবে ঘিরে রেখেছেন, এই দলের লৌহ মানব হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন। সাথী বন্ধুগণ, সেই মানুষটি আজকে আমরা খবর পেয়েছি যে উনি গতকালকে একটি প্রোগ্রামে গিয়ে অসুস্থ হয়ে গেছেন। মাঝে মধ্যে এই অসুস্থতা তার পেছন ছাড়ছে না। কাজেই বেগম খালেদা জিয়ার পাশাপাশি আমরা রুহুল কবির রিজভী ভাইয়ের জন্য মন থেকে আরো একটু করে দোয়া করব, যেন আল্লাহ তাকে সহি সালামতে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে নেতৃত্ব যেন ঠিকমতো দিতে পারেন, সেই দোয়া আমরা করব। পাশাপাশি আমরা আরো একটু দোয়া করব দেশনায়ক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানকে আমরা দোয়া করব, যেন আগামী দিনে এই বাংলাদেশকে গণতন্ত্রের সঠিক পথে নিয়ে যেতে, যেন দেশনায়ক তারেক রহমান সঠিক পথে এই বাংলাদেশকে আরো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রিয় এই বাংলাদেশের নাম গোটা বিশ্বের মানচিত্রে যেন ফুটে তোলে, সেই আহ্বানে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। اللهم آمين. برحمتك يا أرحم الراحمين.